কি মনে হচ্ছে এআই এর এই যুগে যখন চ্যাট জিপিটি পারপ্লেক্সিটি এইসব এলএলএম টুল খুবই ভালো করতেছে, এইসব চ্যাটবট অনেক ভালো করতেছে, তখন গুগল কি করতেছে? অ্যান্ড পিপল আর স্টার্ট থিঙ্কিং এসইও ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, এসইও হয়তো সেই আগের জায়গা নাই। এবং 2015 থেকে 2020-22 এইরকম সময়ে এসইওর পিছনে মানুষ যেভাবে লেগেছিল এখন কি সেইভাবে আছে? অ্যান্ড ডে বাই ডে গুগল কি গেম হারতেছে? অ্যান্ড এইসব প্রশ্ন যদি আপনার মাথায় আসে, আপনার মাথায় এই চিন্তাটাও আসবে যে রাইট নাও এসইও সেটা একটা রিস্কি ক্যারিয়ার কিনা। অ্যান্ড এসইওর ফিল্ডে তো একটা কমন কথা আছেই, এসইও ইজ ডেড, এসইও ইজ ডেড। সেই অনেক আগে থেকে এই জিনিসটা হয়ে আসতেছিল, প্রচুর মানুষ প্রতি বছর বলা শুরু করে এসইও ইজ ডেড। বাট মজার ব্যাপার হচ্ছে এসইও কখনোই ডেড হয় না। চলেন আজকে আমরা চ্যাট জিপিটি এবং এসইও চলেন আজকে আমরা চ্যাট জিপিটি এবং গুগলের মাঝখানে এই যে একটা ওয়ার চলতেছে, বা কে হারতেছে কে জিততেছে, অ্যান্ড পিপল আর স্টার্ট থিঙ্কিং যে না এসিও মনে হচ্ছে অ্যাকচুয়ালি ডেড হয়ে যাচ্ছে এবং নিয়ার ফিউচারে হয়তো এসিওর তেমন কিছু থাকতেও নাও পারে। সো আসেন আজকে এই ভিডিওতে আমরা ডিটেইলি বোঝার চেষ্টা করি কী অবস্থা হচ্ছে বা কী চলতেছে। সো ফার্স্ট অফ অল আমরা যদি ডেটার দিক তাকাই, ডেটা কী বলে, আমরা এখানে কোনো অ্যাজিউম করবো না কোনো কিছু, অ্যাকচুয়াল ডেটা কী বলে সেই দিকে যদি আমি যাই, তাহলে চ্যাট জিপিটি আর গুগল দুইজনই গ্রো করতেছে। চ্যাট জিপিটির প্রতিনিয়ত ইউজার বাড়তেছে, মানুষ চ্যাট জিপিটিতে টাইম স্পেন্ড করতেছে, যে কোনো ইনফরমেশনের কাজের জন্য মানুষ চ্যাট জিপিটিতে যাচ্ছে, কথা একদমই সত্যি। অপরদিকে আমি যদি গুগলের দিকে দেখি, গুগলের কী হচ্ছে? ওয়েল, গুগল লাস্ট বছর 9.5 বিলিয়ন সার্চেস পাইছে, অ্যান্ড ডে বাই ডে এটা বাড়তেছে। সো একদিকে আমরা দেখতে পাচ্ছি যে চ্যাট জিপিটির ইউজেস বাড়তেছে, চ্যাট জিপিটির ইউজার বাড়তেছে, অ্যান্ড আরেকদিকে গুগলেরও ইউজার বাড়তেছে, গুগলেরও সার্চ বেশি হচ্ছে ডে বাই ডে। সো এখন দুইটারই যেহেতু ইউজার বাড়তেছে, দুইটারই মার্কেট বাড়তেছে, সো আমরা কীভাবে বলতে পারি যে একটা ফেল করতেছে আর একটা খুব ভালো করতেছে? ওয়েল, এইখানে আমাদের কাছে জিনিসটা অন্যভাবে আসতেছে। বাট অ্যাকচুয়াল ব্যাপারটা কি, আমরা যদি চ্যাট জিপিটির দিকে যাই, চ্যাট জিপিটি একটা এলএলএম চ্যাটবট। এলএলএম চ্যাটবটের মার্কেটে চ্যাট জিপিটি হিউজ একটা মার্কেটকে গ্যাদার করে আছে। বাট ওয়েন ইটস কাম টু ট্রেডিশনাল সার্চ, যখন মানুষ কোনো কিছু একটা সার্চ দিয়ে কিনতেছে, তখন গুগলের কাছে ম্যাক্সিমাম শেয়ার আছে। মানে মার্কেটে বেশিরভাগ মানুষ গুগলে গিয়ে এই কাজটা করতেছে। আর আমার অ্যাকচুয়াল শেয়ারটা এখন মনে আসতেছে না, বাট এটা অনেক বেশি, বাকি যারা সার্চ ইঞ্জিন আছে তাদের থেকে অনেক বেশি। মজার ব্যাপার হচ্ছে আমরা যে চ্যাট জিপিটি ইউজ করি, আমরা গুগলে গিয়েই কিন্তু চ্যাট জিপিটির কাছে যাচ্ছি। সো ইটস আ ফ্যাক্ট, মানুষ গুগলের কাছে যে এত বছরের আমাদের একটা অভ্যাস কোনো কিছু হলে গুগল করা, সেই জিনিসটা আমাদের থামে নেই। হ্যাঁ, কুইক ইনফরমেশনের জন্য আমরা চ্যাট জিপিটির কাছে যাই। এইবার আসুন আমরা কিওয়ার্ডের একটা জিনিস বুঝি। আমি জিনিসটাকে এমনভাবে সাজাইছি যাতে নন এসইও গাই যারা আছে তারা যেন ব্যাপারটা বুঝতে পারে। আপনারা চিন্তা করেন কিওয়ার্ডের ইনটেন্ট কী হতে পারে। সো বাই দ্য ওয়ে, কিওয়ার্ডটা কী? কিওয়ার্ডটা হচ্ছে, ধরেন আপনি যে যা আর কি জানতে চাচ্ছেন, যেটা দিয়ে আপনি সার্চ করেন ওটাকে আমরা কিওয়ার্ড বলি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি খুব বেশি টেকনিক্যাল টার্মে যাবো না। ধরে নেন কিওয়ার্ড দুই প্রকার হয়, এক হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্টের কিওয়ার্ড, আরেকটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্টের কিওয়ার্ড। আপনারা যদি নামগুলো একটু প্রপারলি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন কিওয়ার্ডটার টাইপ কীরকম হতে পারে। তো ইনফরমেশনাল কিওয়ার্ড আমরা বেসিক্যালি যখন কোনো কিছু জানতে চাচ্ছি, ধরেন আজকের ওয়েদার কী, এটা একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। এরপর ধরেন মেসির বয়স কত, এরপর রোনালদো কত গোল করছে কেরিয়ারে, এবং সাকিব আল হাসান কত কী করছে না করছে, অ্যান্ড এই সব কিছু আমাদের ইনফরমেশনাল কিওয়ার্ডের পড়তেছে। অ্যান্ড এইখান থেকে আমাদের টাকা খরচ করার কোনো কিছু নেই। সো আমি জাস্ট একটা ইনফরমেশন চাচ্ছি, আমি হয় গুগলে গিয়ে সেই ইনফরমেশনটা করছি। এখন তো গুগলের এআই ওভারভিউ আসে, সো এআই ওভারভিউ আসলো, আমি দেখলাম আচ্ছা মেসির বয়স এত, ঠিক আছে, আমার ওখান থেকে জার্নি শেষ হয়ে গেল। আর এই সেম কাজটা আমরা যদি চ্যাট জিপিটিতে যেও করি, একই হয়। চ্যাট জিপিটিতে যদি যে লিখি যে হচ্ছে মেসির বয়স কত, ও জাস্ট বলে দিল, দ্যাটস ইট। এখানে আমার টাকা পয়সার কোনো ব্যাপার আসতেছে না। আরেক ধরনের কিওয়ার্ড আছে যেখানে আমরা যেটাকে বলছি কমার্শিয়াল কিওয়ার্ড। সো নাম শুনেই বলা যায় এখানে টাকা পয়সা ইনভলভ আছে। সো লেট সাপোজ আমার একটা টি শার্ট লাগবে, আমি গুগলে গিয়ে সার্চ করব যে টি শার্ট বাংলাদেশ, বা আমি যে টাইপের টি শার্ট চাচ্ছি, ধরেন পোলো টি শার্ট অ্যান্ড ড্রপ শোল্ডার টি শার্ট, এইরকম যখন আমি কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি, তখন আমার টাকা খরচ করার একটা ওয়ে আসতেছে যে আমি যদি ভালো একটা টি শার্ট দেখি, আমি হয়তো অনলাইন থেকে ওই টি শার্টটা নিয়ে নেবো। এখানে আমি আমার পকেট থেকে টাকা খরচ করতেছি। সো এই ধরনের কিওয়ার্ডগুলোকে বলা হয় কমার্শিয়াল কিওয়ার্ড। অ্যান্ড আপনি যদি এবার আসেন একদম রিয়েল লাইফ এক্সাম্পলে আসি, আপনি যদি চ্যাট জিপিটিতে গিয়ে এই কাজটা করেন, যে আমি এক্সাম্পল রাখতেছি,
বেস্ট হাউস শিফটিং সার্ভিস ইন ঢাকা, এই কিওয়ার্ডটা, হাউস শিফটিং সার্ভিস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা দিয়ে যদি আপনি সার্চ করেন চ্যাট জিপিটিতে, দেখবেন চ্যাট জিপিটি আপনাকে 10টা 5টা ওয়েবসাইট সাজেস্ট করবে যে এরা হচ্ছে এই সার্ভিসটা দিয়ে থাকে, অ্যান্ড লিঙ্কও দিয়ে দেবে, তুমি এদের কাছে গিয়ে ওই সার্ভিসটা পারচেস করো। আবার যদি আপনি গুগলে সার্চ করেন, গুগল কী দেখায়, গুগল আপনার কাছে হয়তো বা এআই ওভারভিউসে ওই 5টা বা 10টা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিল, বিজনেসের লিঙ্ক দিয়ে দিল যারা এই সার্ভিসটা প্রোভাইড করে। অথবা ট্রেডিশনাল সার্চের দিকে যদি যান, মানে নিচের দিকে গিয়ে অর্গানিক রেজাল্ট দেখেন, দেখবেন ওই যে 1 2 3 4 এভাবে র্যাঙ্ক করে আছে 5টা বিজনেস, যাদের মধ্যে আপনি একটু যাচাই বাছাই করে যে কোনো একজনের থেকে সেই সার্ভিসটা নিয়ে নেবেন। মজার ব্যাপার কি, যখন আপনি এই রকমের কিওয়ার্ড দিয়ে চ্যাট জিপিটিকে বলবেন যে বেস্ট হাউস শিফটিং সার্ভিস নিয়ার মি, এরকম কোনো হাউস শিফটিং সার্ভিস কোম্পানি আছে যেটা ঢাকায় বা অমুক জায়গায় আমার বাসা শিফট করে দেবে, এইরকম কিওয়ার্ড যখন আপনি চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করবেন বা চ্যাট জিপিটিকে বলবেন, যখন চ্যাট জিপিটি কী করে, সার্চিং ইন ওয়েব এরকম কিছু একটা লেখা ওঠে, বা সার্চিং ওয়েব, আপনি যে কাজটা করতেন গুগলে গিয়ে ওয়েবে গিয়ে সার্চ করতেন করে বের করতেন, সেম কাজটাই হচ্ছে, বাট এবার চ্যাট জিপিটি সেই কাজটা করতেছে আপনার হয়ে। চ্যাট জিপিটি যাচ্ছে, ধরেন গুগলে যাচ্ছে, সে সার্চ করতেছে, প্রথম 5টা রেজাল্ট সে ওখান থেকে তুলে এখানে দেখাইতেছে আপনাকে, কোনো তফাৎ নাই। আপনি একবার ট্রাই করে দেখেন যে ট্রেডিশনাল সার্চে, মানে গুগল সার্চে যে বিজনেসগুলো র্যাঙ্ক করে আছে বলতে 1 2 3 4 5 6 এই 10-এর মধ্যে যারা যারা আছে, আপনি দেখবেন চ্যাট জিপিটি এই 10 জনকেই সাজেস্ট করতেছে, এর বাইরে কাউকে সাজেস্ট করতেছে না। সো এইচআরএফসের আমি জানি না কে এই কথাটা বলছে, বাট খুবই দারুণ একটা পোস্ট আমি দেখছি যে বলছে এরকম যে এলএলএম বলতে এই চ্যাট জিপিটি, জেমিনাই, তারপর আরও যেগুলো আছে পারপ্লেক্সিটি, আমি এলএলএম বলতে এগুলোকে মিন করতেছি। এলএলএমে সেই ব্র্যান্ডগুলোই ভালো করতেছে যারা ট্র্যাডিশনাল সার্চে ভালো করতেছে। দ্যাট মিনস যারা এসইওতে পার্টিকুলারলি গুগলে অনেক ভালো করতেছে, গুগলে যারা র্যাঙ্ক করে আছে, তারাই এলএলএমে এসে এই চ্যাটবটগুলোতে এসে ডমিনেট করতেছে। সো ব্যাপারটা একই থাকলো, আপনার যদি পোটেনশিয়াল কাস্টমার খুঁজতে হয়, আপনাকে ট্র্যাডিশনাল গুগলের যে সার্চ র্যাঙ্ক ওইখানে র্যাঙ্ক করতে হবে। আপনি যদি ওখানে র্যাঙ্ক করে যান, চ্যাট জিপিটিও আপনাকে অটোমেটিক সাজেস্ট করা শুরু করে দেবে। সো দ্য কনসেপ্ট কেন বললাম, সো দ্য এন্ড অফ দ্য ডে ব্যাপারটা কী হচ্ছে যে এসইও ইজ স্টিল দেয়ার, পিপল আর সার্চিং ফর সার্ভিসেস, পিপল আর সার্চিং ফর প্রোডাক্ট। অবশ্যই মানুষ প্রোডাক্ট, তারপর সার্ভিস এইসব খোঁজ করার জন্য সোশ্যাল মিডিয়াতে খোঁজ করতেছে, সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেখে এইসব বাই করতেছে, অথবা গুগল, চ্যাট জিপিটি এইসব জায়গায় গিয়ে এইসব প্রোডাক্ট নিচ্ছে। সো এর বাইরে খুব একটা অনলাইনে যাওয়ার ওয়ে নেই। এই জায়গাগুলোকে আপনার ব্র্যান্ডকে যদি ভালো করতে হয়, তাহলে আপনার অল ইন ওয়ান একটা সলিউশন আনতে হবে। আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স ভালো করতে হবে, আপনার ওয়েবসাইট ভালো করতে হবে, এসইওতে ভালো করতে হবে, র্যাঙ্কে আসতে হবে, অ্যান্ড ইভেনচুয়ালি এই কাজগুলো যখন আপনি করে ফেলবেন, তখন আপনি চ্যাট জিপিটি, জেমিনাই, পারপ্লেক্সিটি আরও যা যা আছে ওইখানেও ভালো করতে পারবেন। সো ডে বাই ডে এসইও ইভলভ হচ্ছে, এসইওতে ব্যাপার স্যাপার আরও কমপ্লিকেটেড হচ্ছে, বাট ইন দ্য মেন টাইম মজার ব্যাপার হচ্ছে যে কাস্টমারগুলোকে আমাদের অ্যাকোয়ার করা দরকার, সেই কাস্টমারগুলো অ্যাকোয়ার করার ক্ষেত্রে আমাদেরকে যে ট্রেডিশনাল সার্চে র্যাঙ্ক করতে হতো সেভাবে র্যাঙ্ক করতে হবে, বাট দিস টাইম ইটস গেটিং মোর চ্যালেঞ্জেস, অ্যান্ড আপনি যত আপডেটেড থাকতে পারবেন তত আপনি ভালো করতে পারবেন। বাট যত আপনি এই গেম থেকে পিছিয়ে যাবেন, যত মনে হবে যে না এটা রিস্কি, তত আপনি এখান থেকে হারায় যেতে পারবেন, মানে হারায় চলে যাবেন। সো থিং ইজ, আপনাকে রেগুলারলি আপডেট হতে হবে, অ্যান্ড ওই জিনিসগুলোতে চোখ রাখতে হবে যে আসলে কী চলতেছে না চলতেছে। সো অলওয়েজ আমি সবসময় বলি যে এসইও প্রফেশনে আসতে হলে আপনাকে ডাক্তার হতে হবে। ডাক্তার যেমন ওই যে বলে না চুল পেকে গেলেও তাদের পড়তে হয়, সো সেম ব্যাপারটা এসইওতে থাকতে হলে আপনাকে অলওয়েজ পড়াশোনা করতে হবে, অ্যান্ড অলওয়েজ আপডেট, কোর আপডেট, হেল্পফুল কন্টেন্ট আপডেট এইসবের দিকে চোখ রাখতে হবে। সিমিলারলি যখন এলএলএম বা বাকি আরও যে সার্চেস জিনিস আসতেছে, ওইসব কীভাবে মাস্টার করা যায় ওইসবের দিকেও চোখ রাখতে হবে। সো দ্য লাস্ট থিং, আমি যদি সাম আপ করি তাহলে ব্যাপারটা এরকম হয়, এসইও কোথাও যাচ্ছে না, অ্যান্ড চ্যাট জিপিটি বলেন বা বাকি যে জিনিসই আসুক না কেন, আপনি এলএলএম বলেন, অমুক তমুক হাবিজাবি যাই বলেন না কেন, সেইখানে মানুষ স্টিল তাদের সার্ভিস বা প্রোডাক্টের জন্য তারা সার্চ করতেই থাকবেন। যতদিন এই সার্চ জিনিসটা আছে ততদিন এসইও থাকবে। সো কোনো চিন্তা করার কিছু নেই, বাট হ্যাঁ, থিংস আর গেটিং কমপ্লিকেটেড। ওই যে আগের হচ্ছে যেভাবে এসইও হইতো যে একটা কিওয়ার্ড খালি জায়গায় বসাই দিলাম,
বা জাস্টে ব্যাটিং করলাম অ্যান্ড আমি পেয়ে গেলাম, ওই জিনিসটা নাই। অ্যান্ড যারা ওই জিনিস এখনও ফলো করতেছে তাদের কাছে এসইও ইজ ডেড। অ্যান্ড যত সামনের দিকে আগাবে এই যারা আর কি নিজেদেরকে আপডেট করবে না তাদের কাছে এসইও ডেড হবে। সো দ্য লাস্ট থিং, এই কেরিয়ার অলওয়েজ সেফ ইফ ইউ আর স্টাডি, ইফ ইউ আর অলওয়েজ লুকিং ফর অপরচুনিটিস। অ্যান্ড আমাদের আমি নাম বলবো না, বাট একজন খুব ভালো একটা কথা আমাকে সবসময় আমাকে বলে না, বাট আমি তার থেকে শুনছি যে মানুষ কখনো এক জায়গায় দাঁড়ায় থাকতে পারে না, হয় সে আগায় না হলে সে পিছায়। সো যারা এসইও ইজ ডেড বলতেছে তারা ওই যে এক জায়গায় দাঁড়ায় থাকার চেষ্টা করছে, বাট ইভেনচুয়ালি তারা পিছিয়ে গেছে, তাদের কাছে এসইও ইজ ডেড। যারা কন্টিনিউসলি আগায় গেছে তাদের কাছে কখনো এসইও ইজ ডেড এই কথাটা শুনবেন না। অ্যান্ড আরেকটা কথা এখানে আমি বলে রাখি যে ব্লগিং ডেট হইলেও হইতে পারে, কারণ মানে ব্লগিং বেসিক্যালি ইনফরমেশনের উপর বেস্ট করেছিল তো, বাট এখন মানুষ ওই ইনফরমেশনের জন্য ওয়েবসাইটে যায় না, বা চ্যাটজিপিটি থেকে তাদের যে ইনফরমেশনটুকু দরকার সেখান থেকে গ্যাদার করে ফেলে, অথবা সে গুগলে গিয়ে সার্চ করবে, গুগলের এআই ওভারভিউ থেকে ঘুরে আসে। সো জিরো ক্লিক সার্চ অনেক পারতেছে, এক্ষেত্রে ব্লগিং নিয়ে একটু সংশয় থাকতে পারে, বাট আই থিঙ্ক এই ব্লগিং নিয়ে কোনো একটা ভিডিও বানাবো আমি। সো এই তো, আমি কখনো এই ট্র্যাডিশনাল ব্লগিং করিনি, সো খুবই ইররিলেভেন্ট হবে, বাট আমি যদি কথা বলতে চাই আমাকে অনেক বেশি স্টাডি করে তারপর কথা বলতে হবে। সো আই থিঙ্ক ইন দ্য নিয়ার ফিউচার আমি এরকম একটা ভিডিও বানাবো ব্লগিং নিয়ে। সো সুস্থ আর সুন্দর থাকেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। গুড বাই। থিঙ্ক বৃষ্টি আসবে।